আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নুডলস রান্না করে দেখাবো, সেটা আবার কোকোলা নুডলস দিয়ে। রেস্টুরেন্টে যদিও কোকোলা নুডলস ইউজ করে না, তারপর আমি দেখাবো আমি কিভাবে বাসায় ইউজ করি। ফার্স্টে আমি নুডলসটা বয়ল করার জন্য পানি হিট করতে বসিয়ে দিয়েছি। তো আমি চিকেন নুডলস রান্না করব, সো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আপনারা এর থেকে পরিমাণে বেশি নিতে পারেন। আমি চিকেনটা কিউব করে কেটে দিব। আপনাদের যে কোনো স্টাইলে কাটতে পারেন ছোট ছোট করে। এর মধ্যে পানিটা বয়েল হয়ে গেছে। আমি এখন এখানে নুডলস ছেড়ে দিব। নুডলস আমি 90% বয়েল করে নিব। 90% বয়েল হয়ে গেলে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে যখন আমি কুক করব সব কিছু দিয়ে, তখন একটা নুডলসের সাথে আরেকটা নুডলস লেগে যাবে না। অনেকে এখানে তেল ইউজ করে, আমি তেল ইউজ করিনি। আবার অনেকে হালকা লবণ ইউজ করে, আমি সেটা ইউজ করিনি। আমি নর্মালি বয়েল করে ফেলেছি। এই যে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলছি। চিকেন ম্যারিনেট করার জন্য আমি কিছু স্পাইস ইউজ করছি। স্পাইসের মধ্যে আমি সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ নিয়েছি, খুব অল্প পরিমাণে আমি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি, আর 1 টেবিল স্পুন সয়া সস ইউজ করছি। সব মশলা একসাথে মিক্সড করার পর আমি এখানে চিকেন দিব। চিকেন দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করব, আর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিলে এনাফ। নেক্সট স্টেপে চলে আসি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটা আমি কিছুক্ষণ গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি এখানে 2টো ডিম ইউজ করছি। আমি নুডলসে ডিম ইউজ করব। ডিমগুলো আমি একটি স্পুনের সাহায্যে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। স্ক্র্যাম্বল করার ফলে ডিমগুলো ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে যাবে। তারপর একটু সামান্য কালার চলে আসলে আমি এটা উঠিয়ে ফেলবো। তারপর আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা ছেড়ে দিলাম। এটা আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা তুলে ফেলবো। রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য এখানে আমি একটা মশলা মেক করে নিব। ফার্স্টে আমি নুডলসে যে মশলাটা দেওয়া থাকে সেটা আমি ইউজ করছি। তারপর আমি ইউজ করছি সয়া সস। আমি এখানে 2 টেবিল স্পুন সয়া সস ইউজ করব। তারপর আমি এখানে ইউজ করব টমেটো সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ইউজ করতে পারেন। আর সরি, আমি টমেটো যে এখানে ঢেলে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। টেস্ট অনুযায়ী আমি এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। সেম কড়াইতে সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে নিব। একটা কালার আসা পর্যন্ত আমরা ওয়েট করব। কালার চলে আসলে আমরা যে নুডলসটা আগে থেকে কুক করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিব। নুডলসের জন্য যে আমি মশলা বানিয়েছিলাম সেখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছি, সো আমি লবণ অ্যাড করলাম। এর মধ্যে পেঁয়াজ এবং মরিচে কালার চলে এসছে, সো এখানে আমি এখন নুডলস ঢেলে দিব যেটা আমি বয়েল করে রেখেছিলাম। তারপর আমি ফ্রাইড করে রাখা চিকেন, ফ্রাইড করে রাখা ডিম অ্যাড করব, এবং আমি যে মশলাটি তৈরি করেছিলাম সেটাও অ্যাড করেছি, বাট আমি সেই ভিডিওটি নিতে আমি ভুলে গিয়েছি। কিছু অ্যাড করা শেষ। এখন আমি সব কিছু মিক্সড করছি ভালোভাবে। মিক্সড করলেই যে নুডলসটা ফাইনাল হয়ে যাবে সেটা না, এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে, বাট বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে নুডলসটা ভেঙে যাবে। যখন দেখবেন নুডলস থেকে পানি পানি ভাবটা চলে গেছে, তখন বুঝবেন নুডলসটা হয়ে গিয়েছে, সার্ভ করার জন্য রেডি। তো এখন আমি সার্ভ করছি। রেস্টুরেন্টে এই স্টাইলে নুডলস মেক করে। এখানে একটা কিন্তু আছে, সেটা হলো রেস্টুরেন্টে কোকোলা নুডলস ইউজ করে না। কুনির রেস্টুরেন্টে স্প্যাগেটি নুডলস যেটা পাওয়া যায় সেটা ইউজ করে। সো টেস্টটা একটু অন্য টাইপের আসে, আর এভাবে রান্না করলেও আপনাদের টেস্টটা সেম, একদম সেম আসবে না, বাট খেয়ে মজা পাবেন ইনশাল্লাহ। সো এভাবে রেসিপি ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। বাই।